ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে যাচ্ছে। সোমবার এমনটাই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযোগ তুললেন রাশিয়াকে তাদের লাল সীমা অতিক্রম করতে বাধ্য করেছে পশ্চিমারা। ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান এই যুদ্ধের বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের যুদ্ধে নিজেদের অবস্থান নিয়ে আবারও স্পষ্ট বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট জানান, যুদ্ধ এখন রয়েছে রাশিয়ার অনুকূলে। পুতিন বললেন, 2024 সালে 189টি বসতিকে মুক্ত করেছে তার বাহিনী। পশ্চিমারা রাশিয়াকে লাল লাইনে ঠেলে দিয়ে মস্কোকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে, এমনটাও অভিযোগ তুলেন তিনি। কৌশলগুলো খুবই সহজ। তারা আমাদের লাল সীমায় নিয়ে আসে, যেখান থেকে আমরা আর পিছু হটতে পারি না। নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করি। প্রেসিডেন্ট আরও বলেন, উদ্বেগের সাথেই যুক্তরাষ্ট্রের উন্নয়ন এবং সম্ভাব্য স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন দেখছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এগিয়ে গেলে রাশিয়াও নিজস্ব ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থেকে সমস্ত স্বেচ্ছামূলক নিষেধাজ্ঞা তুলে নেবে। এরই মধ্যে সোমবারও 24 ঘন্টায় একাধিক ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করেছে রুশ বাহিনী। একই দিনে কয়েক ডজন রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান এ যুদ্ধের অবসান ঘটাতে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলবেন বলে সোমবার জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। And he would like to have peace. He wants peace. নিবির আমিন, নিউজ 24।